তারেক রহমানের হাত ধরে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে। রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। আবার নতুন সরকারের বিভিন্ন পথ চলার মধ্যেই এক মাসও হয়নি যে সরকারের, তার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করেছে সংসদে শপথ নেওয়া জামাত ইসলামী। সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে নতুন সরকার। অন্যদিকে রয়েছে মোহাম্মদ ইউনূসের মতন মানুষের অবস্থান। যে অভিযোগ করা হয় যার পেছনে নাকি রয়েছে বিদেশি শক্তির, আরো স্পষ্ট করে বললে মার্কিন শক্তির নজর। সব মিলিয়ে এই মোহাম্মদ ইউনূসকে হ্যান্ডেল করা, মোহাম্মদ ইউনূসকে পরিচালনা করা, মোহাম্মদ ইউনূসকে সমঝে চলা, অন্যদিকে জামাত ইসলামীর পথকে আটকানো কতটা চ্যালেঞ্জ তারেক রহমানের ক্ষেত্রে? কি বলবেন পরমাশি আমাদের ডেপুটি এডিটর বিষয়টি? দেখো, বিষয়টা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ গত 15 বছর দেখেছে, তার আগের জামানা দেখেছে, অন্তর্বর্তীকালীন সরকার দেখলো, এবং বাংলাদেশের মানুষ একটা সুনিশ্চিত বাংলাদেশ গড়ার জন্য ম্যান্ডেট দিয়ে একটা সরকারকে এনেছে, একটা দলকে এনেছে। তারা হচ্ছে বিএনপি এবং তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটা যে কোনো দেশে সার্বভৌমত্ব রাষ্ট্রে বিরোধিতার জায়গা অবশ্যই থাকে, এবং সেই বিরোধিতাকে সম্মান দেখিয়ে সংসদের সংলাপের মধ্য দিয়ে, মতভেদের মধ্য দিয়ে, মতানৈক্যের মধ্য দিয়ে আবার সেখানেও কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়। এবং যারা সরকার পক্ষ থাকে তাদের দায় বা দায়িত্ব থাকে, যেহেতু মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের জন্য কিছু করার। সেই জায়গা থেকে সমালোচনা, আলোচনা, চ্যালেঞ্জ, এটা এই যে ডক্টর ইউনূস তাকে সমঝে চলা, আমার মনে হয় বিএনপির সরকার সেটা পারবে। তার কারণ মানুষ তাদের ম্যান্ডেট দিয়েছে, তাদের প্রতি আস্থা রেখেছে, তারা একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল। এই ছোটখাটো সমস্যা বা কোনো ষড়যন্ত্র যদি হয়, অবশ্যই সেটা তারা পরখ করতে পারবে, নজর করতে পারবে। যেটা আওয়ামী লীগের সময় যারা বলছিলেন যে ষড়যন্ত্র হয়েছে, তারা অন্যদিকে মশগুল ছিল বলেই কিন্তু তারা ষড়যন্ত্রটাকে দেখেও দেখতে পায়নি। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের এই নতুন সরকার তারা অনেক সজাগ, সতর্ক, সুচিন্তিত চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে, মানুষের ভালো কাজ করার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তার বাস্তবিক প্রেক্ষাপট তোলে, সেক্ষেত্রে সরকারের সমালোচনা যতই হোক না কেন, সেই সরকারকে ঠেকিয়ে রাখা যাবে না। মূল কথা হচ্ছে যারা সরকারকে বিরোধিতা করবে, সরকারের কোনো বাস্তবায়ন কর্মসূচিকে বাস্তবায়ন হতে মতের ভিত্তিতে, বিরোধের ভিত্তিতে বিরুদ্ধাচরণ করবে, অবশ্যই এটা দেখতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেটা দেখছে। কত অংশের মানুষ বিরোধিতা করছে আর কত অংশের মানুষ সমর্থন দিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত। বাংলাদেশের মানুষ সেটা জানে, এবং যারা এই কাজটা করবে সে রাজনৈতিক নেতাদের কিন্তু অবশ্যই পরখ করে দেখে নেওয়া উচিত। দুর্নীতি করলে বাংলাদেশে কি হয়, রাজনীতির নাম দিয়ে সরকারে থেকেও দুর্নীতি করলে কি হয়, সেটা সরকার পক্ষ যেমন জানে, বিরোধী পক্ষ সেটা উপলব্ধি করে। কোনো ধর্মীয় মৌলবাদ, উস্কানি, আবেগ এই দিয়ে একটা সরকারকে তাদের অবিচল দৃষ্টির থেকে, কার্যকারিতা থেকে সরিয়ে আনাটা কিন্তু যারা এটা করবেন তারা বাংলাদেশেরই বিরুদ্ধাচরণ। আমার মনে হয় না তারেক রহমান সাহেব, তার মন্ত্রী পরিষদ, তারা এই কাজটা করতে, কোথাও বিরোধিতা আসবে তারা মোকাবিলা করে নিতে পারেন, এটা আমার বিশ্বাস। তার মানে আপনার কথা থেকে একটা কথা বলাই যায়, এই নতুন সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ, বলা হলে তিনটি বড় চ্যালেঞ্জ অবিলম্বে তৈরি হয়েছে। এক, যে জামায়াত ইসলামী সংসদে শপথ নিয়েছে মানুষের পাশে, মানুষের জন্য কাজ করার, তারাই পথে নেবে এই সরকারকে বারবার বিব্রত করার চেষ্টা করে। দুই, মোহাম্মদ ইউনূস যিনি এখনো বাংলাদেশে রয়েছেন, যার বিরুদ্ধে বারবার বলা হয়ে থাকে, যার প্রসঙ্গে বারবার বলা হয়ে থাকে আমেরিকার মদদ রয়েছে, তিনি তার রাষ্ট্রপতি পদ ফিরে পাওয়ার বা রাষ্ট্রপতি হওয়ার একটা বাসনা বা আকুতি তিনি বারবার করছেন। হয়তো বিএনপি সেটা একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় বা কোনো কিছু সেটা মানছে না। যেটুকু সূত্রের খবর যে বিএনপিরই কেউ হয়তো রাষ্ট্রপতি পদটি পেতে পারেন পরবর্তীকালে, কিন্তু এই মোহাম্মদ ইউনূস এই পদটি পাওয়ার জন্য চেষ্টা করছেন বা করবেন বা করে চলেছেন বলেও একটা মত শোনা যায়। আর তিন, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে, বাংলাদেশের রাজনীতিকরা আবার যোগ দেবে? তিনটে বিষয় বোধহয় তারেক রহমানের সামনে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সার্বিক কল্যাণের কথা ভেবে যদি ডক্টর ইউনূস এই রাষ্ট্রপতি হওয়ার পদপ্রার্থীর জন্য তিনি বিএনপির কাছে অনুরোধ রাখেন, বা কোনো যে এরকম জায়গা তৈরি হয় বাংলাদেশের সার্বিক কল্যাণ, সেটা মন্দের নয়। কিন্তু এই সার্বিক কল্যাণে রাষ্ট্রপতি পদ পাওয়ার জন্য
সে রাষ্ট্রপতি হতে চাইলো আর বিএনপি রাষ্ট্রপতি করে দিল এবং পরবর্তী সময় কলকাঠি নাড়বে, সেটা কি বাংলাদেশের মানুষ বুঝবে না, বুঝতে অপেক্ষা করবে না? ম্যান্ডেট তো আর দিয়েছে বিএনপিও ছেড়ে গণতান্ত্রিকভাবে। বিএনপির এদিকে নজর রাখতে হবে। হ্যাঁ, এটা যদি কেউ কলকাঠি নাড়ার চেষ্টা করে, মানে সরকারকে চাপে রাখার চেষ্টা করে, তাহলে যারা ম্যান্ডেট পেয়ে এসেছে তারাও এটা যেমন পরখ করতে পারবে। এবং বাংলাদেশের মানুষ তো এত বুর্বাক নয়, সবাইটা নজর করে। আন্দোলন কি শুধু শহুরে জীবন করেছে? নট দ্যাট, গ্রামের থেকেও তো লোকজন ঢাকা রাজপথে এসছে। তো চালাকির দ্বারা মহৎ কাজ করা যাবে না, সেটা ডক্টর ইউনূস হোক, জামায়াতে শিবির হোক বা বিএনপি হোক। চালাকির দ্বারা মহৎ কাজ হয় কিনা সেটা আওয়ামী লীগ পরখ করেছে, এটা বাংলাদেশের মানুষ তো দেখিয়ে দিয়েছে। চালাকির দ্বারা সাময়িক মহৎ কাজ হয়, এটা তো মানতে হবে। অন্তর্বর্তী সরকার একটা ভোট পরিচালনা করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দিয়ে, সেই সময় একটা অন্যরকম পরিস্থিতি ছিল। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সুনিশ্চিত সরকার গড়ে দিয়েছে, তাদের সিদ্ধান্তটাকেই আগে বেশি প্রায়োরিটি দিতে হবে। সেটা একটা প্রান্তিক মানুষ হতে পারে, তাকেও যেমন গুরুত্ব দিতে হবে, সেটা ডক্টর ইউনূসকেও কিন্তু এই ম্যান্ডেটটাকে গুরুত্ব দিতে হবে। এখানে কলকাঠি নাড়ার কোনো জায়গা নেই। একদমই পরমাশিস, আমাদের নজর থাকবে কিভাবে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এরকম বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবিলা করে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এগিয়ে চলেন এবং নতুন বাংলাদেশ কোন কোন পথে এগিয়ে যায়। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রথম কলকাতা। নমস্কার।